নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। তো এরপর লেন্থের মাপটি দেখে নেব। তো টোটাল ব্লাউজের লেন্থ প্রয়োজন 14 ইঞ্চ, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি। তো লেন্থের মাপটি নিয়ে নেব 15 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপ নিয়ে নেব। এখানে যেহেতু ডিপ নেক হবে, শোল্ডারের মাপটি রাখছি 5.5 ইঞ্চ। এরপর দাগটিকে স্ট্রেট করে নেব। এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এদিকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব। তো এখানে 34 চেস্ট, 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নেব। এরপর আরো 2.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 11 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না। এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন। এরপর দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এখানে 1.2 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো এখানে পয়েন্ট করে নিচ্ছি। এরপর আর্মহোলের যে লাইন দিয়েছেন এর মিডিল থেকে ঠিক এইভাবে আর্মহোলের শেপটিকে নিয়ে আসবেন। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন। তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এরপর পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2 ইঞ্চ। এখান থেকে গলার ডিপটা নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চ। এদিক থেকে গলার চওড়ার মাপটি রাখছি 2.5 ইঞ্চ। দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি মিলিয়ে নিচ্ছি। এরপর ব্যাক পার্টে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এখন ব্যাক পার্টে টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নেব 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5.5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস অনেকটাই কম হয়। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে 1 সুত বা 1.5 সুত মতো ঠিক এইভাবে ডাউন করে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন। তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতাটি ড্রয়িং করব। তো এর জন্য ব্যাক পার্টের যে আর্মহোল সাইড রয়েছে এখানে ফিতেটিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 8.5 ইঞ্চ এসছে। তো যে মাপটি আসবে তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসঙ্গে কাটিং করে নিতে পারি। তো এখানে হাতার লম্বার মাপটি রেখেছি 8 ইঞ্চ। হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নেবেন। এরপর এখান থেকে হাতার পাশের জন্য মাপটি নিয়েছি 9.5 ইঞ্চ। এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 3.5 ইঞ্চ। এরপর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নেবেন। তাহলে খুব সহজে হাতাটি ড্রয়িং করতে পারবেন। এরপর এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এখানে আলতো ভাবে হাতার শেপটি দিয়ে নেবেন। এখানে হাতার মুহুরির মাপ আছে 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। 6 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এরপর হাতাটিকে খুলে নেবেন। এরপর হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে এইভাবে শেপটি দিয়ে নেবেন। এইভাবে শেপটি দিয়ে নেবার পর এই অংশটুকু কাটিং করে নিতে হবে। এইভাবে কাটিংটি করে নেবার পর এখানেও আপনারা কাট লাগিয়ে রাখবেন। তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে যে হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে।
তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি 2 ভাঁজ করে নিয়েছি, এর উপরে ব্যাক পার্টটিকে বসিয়েছি এবং আমার হাতের দিকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। এরপর এই যে শোল্ডার, আর্ম হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি ব্যাক পার্টের। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। শোল্ডার লাইনের ঠিক এখান থেকে গলার লম্বার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নেব। এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখছি 2.5 ইঞ্চ। এখানে গলার শেপটি রাউন্ড শেপ দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে, ঠিক এইভাবে দিয়ে নিলাম। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। এরপর ব্রা কাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিচ্ছি। এরপর এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এখানে যেহেতু 34 চেস্ট, 34 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.4 ইঞ্চ। এখানে একটি পয়েন্ট করছি। এরপর সেম মাপে 3.4 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব। নেবার পর সেলাই মার্জিন হিসেবে আরো 1 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। ফিতেটিকে ঠিক এইভাবে রেখে এইভাবে একটি ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজে এর মিডিলটা বের করে নিতে পারবেন। এরপর এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করছি। এই যে নিচের লাইনে এখানে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করে নিলাম। এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে মিলিয়ে দেওয়ার পর এখানে যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে, এখানে 2 সুত ভিতর থেকে একটি শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এই যে মিডিল রয়েছে আর্মহোলের, এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। আর এই যে কটরির পয়েন্ট দিয়েছেন এবং উপর থেকে একটি মাপ নিতে হবে। তো এখানে 5.5 ইঞ্চ বা 6 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিয়ে নিতে পারেন। এখানে 5.5 ইঞ্চ রাখছি। তো এই যে 3টি পয়েন্ট দিলাম, এটাকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজেই কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। তো দেখুন এইভাবে কত সহজে শেপটি দিয়ে নিলাম। এখন এই যে গলার চওড়ার মাপ দিয়েছিলাম 2.5 ইঞ্চ, এখান থেকেও স্কেল দিয়ে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। তো দেখুন কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটরির মিডিল থেকে ঠিক 4 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এখান থেকেও স্ট্রেট একটি লাইন টেনে নিচ্ছি। এই যে সাইড অংশটি রয়েছে, এই সাইড অংশেও জুড়ে নেব। এরপর এখান থেকে ঠিক 0.75 ইঞ্চে, মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। এখানে একটি পয়েন্ট করব। ঠিক এইভাবে একটি শেপ দিয়ে নিতে হবে। এখন কটরির যে নিচের পার্ট রয়েছে, এখান থেকে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করবেন। এরপর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে এস পার্টটি শেপ দিয়ে নিতে হবে। এরপর নিচের বেল্টের পার্টের জন্য ঠিক মিডিল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এখন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে এর সাইড বরাবর একটু দাগ দিয়ে নিতে হবে। এখন এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 34 সাইজ ব্রা কাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।